सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব সিংহ লগ্ন সিংহ রাশির জুন 2026 দৈনিক পথ চলা। তো 1 জুন 2026 সিংহ লগ্ন সিংহ রাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কি থাকছে। লগ্ন রাশিতে থাকছে কেতু, চতুর্থে থাকছে নিচস্থ চন্দ্র বৃশ্চিক রাশিতে, সপ্তমে কুম্ভ রাশিতে থাকছে রাহু, অষ্টমে থাকছে মীন রাশিতে শনি রেবতী নক্ষত্রে, মঙ্গল আপনাদের রাজ্যকারক গ্রহ নবমে নবমপতি হয়ে প্রচণ্ড বলবান হয়ে অবস্থান করে থাকছে, দশমে থাকছে লগ্নপতি রাশির অধিপতি গ্রহ রবি বৃষ রাশিতে, সেই রবিও অত্যন্ত পাওয়ারফুল যদিও শনি দৃষ্ট, একাদশে বুধ বৃহস্পতি এবং শুক্র, এটাও একটা বিশেষ বলবান যোগ মিথুন রাশিতে সক্ষেত্রস্থ বুধ। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা। 2 জুন মাচ অ্যাওয়েটেড প্রচণ্ড কাঙ্ক্ষিত বৃহস্পতি দেবগুরুর সঞ্চার কর্কট রাশিতে, তার জন্য আমাদের যে বিষ্ণু সহস্রনাম শ্লোক পাঠ করার বিষয়টা আছে সেটা আলাদা ভিডিওতে উপস্থাপনা করা আছে, অতি অবশ্যই সেটা দেখে নেবেন যাতে ম্যাক্সিমাইজ করতে পারেন বৃহস্পতির সঞ্চারের ইতিবাচক দিকটা, আর যে সাইড এফেক্টসগুলো আছে সেটাকে যাতে অ্যাভয়েড করতে পারেন। শনি রেবতী নক্ষত্রে 17 মে প্রবেশ করেছে। এই শনির প্রবেশের কারণে এবং মীন রাশিতে অবস্থানের কারণে সিংহ রাশির ঢাইয়া চলছে, সুতরাং অতি অবশ্যই বেশ কিছু জীবনের অধ্যায় পর্ব একটা সমাপ্তির দিকে এগোচ্ছে এবং নতুন একটা পর্ব কিন্তু শুরু হবে, কারণ মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করে গেছে। এই ফেজটা 21 জুনের মধ্যে বেশ কিছু পরিবর্তন কিন্তু আপনারা আশা করতে পারেন। রাহুকেতু যথারীতি আপনাদের সপ্তম আর লগ্ন রাশিতে অবস্থান করে আছে। লগ্ন রাশির অধিপতি গ্রহ রবি দশমে 15 জুন অবধি থাকছে, অত্যন্ত বলবান যদিও শনিদৃষ্ট, কিন্তু দশমের রবি একটা বিশেষ দিগ্বল প্রাপ্ত হয় এবং সেই জায়গা থেকে কর্মক্ষেত্রে কিছু পদমর্যাদা বৃদ্ধি, কর্তৃত্ব নেতৃত্বর জায়গা কিন্তু আপনারা অবশ্যই আশা করতে পারেন। রবি একাদশে প্রবেশ করে যাবে 15 জুন এবং একাদশে প্রবেশ করে লগ্নপতির অবস্থাও কিন্তু যথেষ্ট বলবান থাকবে, কিন্তু সেখানে রাহুর দৃষ্টি থাকার কারণে কিছু বিভ্রান্তি, কিছু ভুল সিদ্ধান্তর একটা সম্ভাবনা থাকে। বুধ আপনাদের দ্বিতীয় একাদশপতি 29 মে থেকে একাদশে প্রবেশ করেছে এবং 22 জুন অবধি একাদশে অবস্থান করে থাকবে। এই ফেজটা অত্যন্ত একটা লাভদায়ক ফেজ এবং এখানে বুধ বৃহস্পতি শুক্র কিছুদিন একসঙ্গে অবস্থান করবে। তো এই ফেজটাতে নানান রকম ইচ্ছা পূরণের জায়গা কিন্তু আপনারা আশা করতে পারেন। বুধ 22 জুন কর্কটে দ্বাদশে প্রবেশ করবে এবং সেখানে 29 জুন বক্রগতিতে যাবে। এই 22 জুনের পর কিন্তু দ্বিতীয় একাদশপতির অবস্থান ভালো না, নানানভাবে কিন্তু আপনাদের খুব সতর্ক হয়ে চলতে হবে, সেই নিয়ে আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব। শুক্র আপনাদের তৃতীয় এবং দশমপতি 8 জুন অবধি একাদশে অবস্থান করে থাকছে, সুতরাং এই একাদশে অবস্থান করা শুক্রও কিন্তু আপনাদের শুভ ফল দেবে, যদিও রাহুর দৃষ্টিকে খেয়াল রাখতে হবে, বিক্ষিপ্ত বিভ্রান্তিকর সমস্ত চিন্তা ভাবনা সিদ্ধান্তকে আপনাদের এড়িয়ে চলতে হবে। 8 জুন শুক্র আপনাদের দ্বাদশে প্রবেশ করবে, তারপর কিন্তু কর্মসংক্রান্ত ভ্রমণ, কর্মসংক্রান্ত বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা থাকছে। মঙ্গল আপনাদের রাজ্যকারক গ্রহ 4th and 9th এর লর্ড 21 জুন অবধি প্রচণ্ড বলবান হয়ে থাকছে নবমভাবে এবং 21 জুন দশমে প্রবেশ করবে বৃষ রাশিতে, সেখানেও কিন্তু মঙ্গল যথেষ্ট বলবান হবে যদিও শনির একটা দৃষ্টি থাকছে। মাসের প্রথম দিন 1 জুন 2026
সিংহ লগ্ন, সিংহ রাশি, মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে, কিছু চাপা রাগ ক্ষোভ, পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে এবং ওভারঅল একটা মেন্টাল একটা লেথার্জিও কিন্তু আপনারা অনুভব করবেন। তো একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা, দাম্পত্য জীবনে একটু ভুল বোঝাবুঝি, এই সমস্ত ইমোশনাল ইস্যুস কিন্তু থাকবে। 2 আর 3, 2nd and 3rd জুন 2026 বিশেষভাবে একটা মানসিক চাঞ্চল্য লক্ষ্য করা যায়। যে কোনো সিদ্ধান্ত নিতে একটু সাবধান। আয় এবং ব্যয় দুটোই কিন্তু একই সঙ্গে বৃদ্ধি পাবে। সন্তানের জন্য শুভ, সন্তানের কিছু ভ্রমণের যোগ, সন্তানের বিদ্যায় সাফল্য। 4, 5, 6, 4th, 5th and 6th জুন 2026 সিংহ লগ্ন, সিংহ রাশি, বিশেষভাবে কিন্তু বিদেশের সঙ্গে যোগাযোগ, কর্মে পরিবর্তন, নানান রকম সমস্যা থেকে একটা সমাধান, একটা উদ্ধার, আরোগ্য লাভ, রোগ ব্যাধির ক্ষেত্রে চিকিৎসার একটা উন্নতি, কর্মক্ষেত্রে বিশেষ করে নানান রকম একাধিক সমস্যার সমাধান। তবে ব্যয়বাহুল্যতা থাকবে, কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে এবং কিছু অত্যাধিক ক্লান্তির একটা সম্ভাবনা। 6, 7, 8, 6, 7th and 8 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। একটু অস্বাভাবিক কিছু অর্থ ব্যয় হতে পারে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি। 9 আর 10, 9th and 10th জুন 2026 মন মানসিকতার মধ্যে বিশেষভাবে অহেতুক সেন্টিমেন্টাল, ইমোশনাল, ইম্পালসিভ নেচার, দাম্পত্য জীবনে অশান্তি, মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি এবং একটা ইমোশনাল ইম্পালসিভ হয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, সেদিকে অতি অবশ্যই নিজেদের সংযত রাখবেন। প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা বিশেষ প্রয়োজন। 11 আর 12, 11th and 12th জুন 2026 সিংহ লগ্ন, সিংহ রাশি, প্রবলভাবে মানসিক জোর বৃদ্ধি পাবে, উদ্যম, উৎসাহ, একটা প্রেরণা, সাফল্যের একটা তাড়না এবং সেখান থেকে আপনারা নানান কাজে কিন্তু সাফল্য লাভ করতে পারবেন। তবে দম্ভ, অহংকার, ক্রোধ অবশ্যই বর্জন করে, দমন করে নমনীয় হতে হবে। 13 আর 14, 13th and 14th জুন বিশেষভাবে কর্মসূত্রে বিদেশ যাত্রা, বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস এবং বৈষয়িক ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রাপ্তির যোগ আশা করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা। 15 আর 16, 15th and 16th জুন 2026 প্রবলভাবে মনে উচ্চাকাঙ্ক্ষা এবং তার সঙ্গে মানসিক একটা চাঞ্চল্য, একটা অধৈর্য ভাব, একটা বিক্ষিপ্ত বিভ্রান্তিকর মানসিকতা, এই জায়গাকে আপনাদের কন্ট্রোল করতে হবে। করলে কিন্তু অনেক অর্থপ্রাপ্তির যোগ, অনেক ইচ্ছা পূরণের যোগটা বাস্তবায়িত হতে পারে। 17th and 18th, 17 আর 18 জুন বিশেষভাবে আমোদ প্রমোদ, ভোগ বিলাস, প্রচুর অর্থ ব্যয়, ভ্রমণ এবং তার সঙ্গে একটা পারিবারিক সুখ শান্তির একটা উৎসব, একটা সমবেত হওয়া, একটা গ্যাদারিংয়ের সম্ভাবনা। 19, 20, 21, 19, 20, 21 জুন সিংহ লগ্ন, সিংহ রাশি, মন মানসিকতার মধ্যে একটা ভয়, ভীতি, একটা আত্মবিশ্বাসের অভাব এবং শরীর স্বাস্থ্য মেন্টালি ফিজিক্যালি দুটোই কিন্তু ডাউন থাকবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা। 22 আর 23, আকস্মিকভাবে কিছু আর্থিক ক্ষতি, ভুলভাল আর্থিক ইনভেস্টমেন্ট, মানুষের সঙ্গে একটা সমালোচনার মাধ্যমে মতবিরোধ হওয়া এবং দাম্পত্য জীবনে কিছু অশান্তি। 24, 25, 26 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে,
যারা লেখালেখির কাজে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তারা কিন্তু সাকসেস পাবেন। যে কোনো রকম শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করার জন্য, কোনো ওয়ার্কশপ, কোনো সেমিনার, সেই রকম ওয়ার্কশপ সেমিনারের জন্য কিছু ট্রাভেল, কিছু ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মন মানসিকতার মধ্যে একটু বিভ্রান্তিকর ভাব থাকবে, সেটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। 27 আর 28 মন মানসিকতার মধ্যে একটা রাগ, ক্ষোভ, চাপা একটা বিদ্বেষ, এবং সেখান থেকে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্যতা তৈরি হতে পারে। সেই দিকে আপনাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে। 24, 25, 26, 27, 28 এই 5টা দিনই কিন্তু মানসিক যে টেম্পারামেন্ট, যে হট টেম্পার, একটা অ্যাগ্রেশন, ঔদ্ধত্য, এটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। 29 আর 30 মাসের শেষ দুটো দিন ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, সন্তানের জন্য শুভ, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাকসেস পাবেন। সিংহ লগ্ন, সিংহ রাশি, জুন 2026 সিংহ রাশির যেহেতু ঢাইয়া চলছে, আপনারা বিশেষ চাপের মধ্যে আছেন। তবে এই ঢাইয়ার শনির উপর বৃহস্পতির দৃষ্টি 2 জুন থেকে শুরু হয়ে যাবে। সুতরাং অষ্টমপতির দ্বাদশে তুঙ্গস্থ হয়ে অষ্টমে দৃষ্টি বিশেষভাবে কিন্তু অনেক সহায়তা, অনেক উদ্ধার, অনেক পরামর্শদাতা এবং অনেক সমস্যার সমাধান আপনারা আশা করতে পারেন। কিন্তু বৃহস্পতি অহেতুক কিছু দ্বাদশে তুঙ্গস্থ হয়ে ব্যয় ভাবকে বৃদ্ধি করে কিছু অহেতুক ব্যয় করাতে পারে। সেই জায়গায় যে অতিরিক্ত ব্যয় কন্ট্রোলের বাইরে, সেই জায়গায় আপনাদের কন্ট্রোল রাখতে হবে। ব্যয়ের যে বিষয়টা, কতটা আপনি পারবেন, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। মঙ্গল অত্যন্ত বলবান হয়ে থাকছে 21 জুন অবধি। এই মঙ্গলের ফুল অ্যাডভান্টেজ আপনাদের নিতে হবে। যত রকম কনস্ট্রাকটিভ কাজ, যত রকম অ্যাকশন নেওয়া, যত রকম ইনিশিয়েটিভ নেওয়া এই সময়ের মধ্যে নিয়ে নিন। এবং এই মঙ্গল বৃহস্পতিকেও কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে অ্যাক্টিভেট করছে। সুতরাং অনেক কিছু স্টেপস, অনেক কিছু পদক্ষেপ যেগুলো হয়তো নিতে পারছিলেন না, হয়তো ভয় পাচ্ছিলেন, হয়তো পরিবেশ পরিস্থিতি অনুকূল হচ্ছিল না, সেই সমস্ত পদক্ষেপ, স্টেপস, মুভসগুলো কিন্তু এখন করতে পারবেন। অতি অবশ্যই রেবতী নক্ষত্রে শনির অবস্থানের জন্য গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। আর দেবগুরু বৃহস্পতির কর্কটে অবস্থানের জন্য কর্কটের যে 3টে নক্ষত্র পুনর্বসু, পুষ্যা আর অশ্লেষা, তার জন্য নির্দিষ্ট যে বিষ্ণু সহস্রনামের শ্লোক, সেটা অবশ্যই দৈনিক পাঠ করবেন। আশা করব যে তার মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ সুফল পাবেন। স্ট্রেংথ অ্যান্ড অপরচুনিটিসকে অপটিমাইজ করতে পারবেন, উইকনেস আর থ্রেটকে অ্যাভয়েড করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।